নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। ফের একটানা উত্তর মধ্য বঙ্গোপসাগরে ও পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর, সবই জানিয়ে দেবো আজকের লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলে যাই প্রথমে ওয়ার্নিং পেজে একবার দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন কি আপডেট করেছে সেটা একবার দেখে বিস্তারিত আলোচনা করছি। ফার্স্ট যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে একেবারেই আগামী 30 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির উপর দুর্যোগ থাকবে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস টি ওয়েস্ট বেঙ্গলের যে ওয়ার্নিং দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আগামী 30 তারিখ থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গেই বৃষ্টিপাত আছে। হালকা মাঝারি বৃষ্টি, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন নিম্নচাপ নিয়ে কী রয়েছে সেটা একবার জানার চেষ্টা করছি। নিম্নচাপে যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা হলো লো প্রেশার এরিয়া মুভড ওভার সেন্ট্রাল পার্ট অফ ছত্তিশগড় অ্যান্ড নেবারহুড। গত ভিডিওতে যেটা দেখিয়েছিলাম, যে নিম্নচাপের যে গতিবিধি বা যে অভিমুখ ছিল উড়িষ্যা, বাংলা এবং বাংলাদেশের কোস্টালের দিকে, সেটা কিন্তু এখন আর থাকছে না। সেটা কিন্তু একেবারে ছত্তিশগড়ের দিকেই তার মুভমেন্ট রয়েছে, যার জেরে এর প্রভাব কিন্তু বাংলাতে থাকবে না, কিন্তু আইসোলেটেড হালকা থেকে মাঝারি এবং আইসোলেটেড হেভি টু হেভি রেনফল হতে পারে ওভার দ্য নর্থ বেঙ্গলের কিছু যে ডিস্ট্রিক্ট, বিশেষ করে পার্বত্য যে জেলার ডিস্ট্রিক্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে দুই পরগনা, এই জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। তো লো প্রেশার নিয়ে যে আপডেট ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে যেটা দেখা যাচ্ছে, দ্য লো প্রেশার এরিয়া হ্যাজ নো ডাইরেক্ট ইম্প্যাক্ট ওভার ওয়েস্ট বেঙ্গল। সেভাবে কোনো এর প্রভাব থাকবে না। হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু একেবারে ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট নেই ওয়েস্ট বেঙ্গলের দিকে। তো আবার একটা রয়েছে, একটা মনসুন ট্রাফ রয়েছে, একদিকে লো প্রেশার, একদিকে মনসুন ট্রাফ। তো এই দুয়ের কারণেই দুই বঙ্গে এই বৃষ্টিপাত রয়েছে। তো একবার দেখে নিচ্ছে, এই হলো স্পেশাল বুলেটিনে যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট করেছে। এবার ওয়ার্নিং কী রয়েছে একবার দেখে নেব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিংকে আপডেট দিয়েছে সেটা একবার দেখার চেষ্টা করছি। যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ওয়ার্নিং আগামী 3 তারিখ অবধি দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলি এবং মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, লাইট টু মডারেট রেন। কিন্তু ওয়ার্নিং কী রয়েছে সেটা একবার দেখে নেব। 29শে অগাস্ট এই মুহূর্তে আবার কি ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল ওয়ার্নিং আপডেট করেছে, তার মধ্যে যেটা দেখা যাচ্ছে, একেবারেই ভারী বৃষ্টির যে সম্ভাবনার আপডেট লক্ষ্য করা যাচ্ছে 3টি জেলাতে উত্তরবঙ্গের, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার এই 3টি জেলাতে একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি,
আলিপুরদুয়ার এবং কোচবিহার। বাকি যে দুটি জেলা, পার্বত্য জেলা কালিম্পং অ্যান্ড দার্জিলিং, হালকা মাঝারি বৃষ্টি এবং থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। বাকি যে নিচের যে তিনটি জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অ্যান্ড মালদা, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। তো এই হলো উত্তরবঙ্গের যে জেলাভিত্তিক আবার আপডেট এবং সতর্কতা। দক্ষিণবঙ্গের 29 তারিখ আবার কি আপডেট রয়েছে? যে আবহাওয়ার আপডেট দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একেবারেই জেলায় জেলায় বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ সমস্ত জেলা জুড়েই হলুদ ওয়ার্নিং রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি আগামীকাল দেখি এক ঝলকে, সেখানে একবার দেখে নেব আগামীকাল বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে। একেবারে ভারী বৃষ্টি রয়েছে, যেটা লক্ষ্য করা আছে জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার, এই দুটি জেলাতে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের। বাকি রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে শুধু মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অ্যান্ড পুরুলিয়া, এই জেলাগুলোর উপর সতর্কবার্তা রয়েছে, হলুদ সতর্কবার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার সরাসরি উইন্ডের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত রয়েছে। যদি সকালের দিকে আপডেট দেখি, সেখানে দেখা যাচ্ছে একেবারে 11টার যে আপডেট, সেখানে কলকাতাতেও বৃষ্টি হয়েছে, সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, জয়নগর, এদিকে গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতগুলি হবে। সঙ্গে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হাওড়া, সঙ্গে রয়েছে বালিচক, খড়গপুর, বেলদা, কন্টাই, সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতগুলো রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতেও সেখানেও বৃষ্টিপাত রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে দেখি, সেখানে বৃষ্টিপাতের কী আপডেট। বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে ভারী দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার একেবারে দুপুরের পর থেকে যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, তাতে কলকাতাতে একদিকে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা। কলকাতার সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা, এদিকে আরামবাগ, বর্ধমান সহ বনগাঁ, হাবড়া, সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, সমস্ত জায়গাতেই প্রবল দুর্যোগের সম্ভাবনা, অর্থাৎ এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা। এদিকে একেবারে পশ্চিমাঞ্চলের জেলা বোলপুর, গোসাবা, দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, এদিকে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, সমস্ত জায়গাতেই এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। একেবারে যে আপডেট দেখানোর চেষ্টা করলাম সরাসরি লাইভের মাধ্যমে, উইন্ডির মাধ্যমে, অর্থাৎ দুপুরের পর থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখে নিই, সেভাবে 4টের যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেভাবে কলকাতাতে বৃষ্টি নেই। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত, হুগলি, এই হাওড়া, কোনো বৃষ্টিপাত নেই। যদি আরও একবার দেখি, সন্ধ্যেতেও কোথাও কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার যদি দেখি, সেখানে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে সকাল থেকেই দুর্যোগ। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, একেবারে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে বেলা বাড়ার সাথে সাথেও কিন্তু সেই বৃষ্টিপাত একেবারেই বজায় রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এই হলো উত্তরবঙ্গ এবং